নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসএস স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমরা ভীষণ সুন্দর একটা বেল স্লিভের ডিজাইন দেখব। এখানে 4 ফোল্ড করে নিয়েছি আমরা স্লিভের জন্য ফ্যাব্রিকটা 4 ফোল্ড করে নিয়েছি, কিন্তু দেখুন এদিকটা একটু অসমান আছে, তাই এখানটা সমান করে নিচ্ছি। তো আমরা এখানে সুন্দর বেল স্লিভ করব, তার জন্য এই ওপরে যে আমরা স্লিভের পার্টটা সেটা কাট করব। 11 ইঞ্চি উইথ 8 ইঞ্চি আমার আর্ম হোল, তার সাথে 3 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। আর এখানে 8 ইঞ্চি আমার এই কুর্তিটার স্লিভটার আপাতত লেন্থটা এই ফ্যাব্রিকটাতে। এবারে 3.5 ইঞ্চিতে আমরা ড্রপ নিচ্ছি। 2 ইঞ্চি আমি লুজিংয়ের জন্য রাখছি, কারণ কুর্তিতেও আমি 2 ইঞ্চি করেই লুজিং রেখেছি। এবার আমরা এখানে স্লিভের রাউন্ডটা ড্র করে নেব। ফ্রি হ্যান্ড স্লিভ রাউন্ড ড্র করছি। আপনার যদি মনে হয় তাহলে প্যাটার্ন ড্রাফটিং ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। প্যাটার্ন ড্রাফট করে সেই প্যাটার্ন মেনটেন করেও আপনি প্যাটার্ন ফেলে কাটতে পারেন। এবারে দেখুন আমরা এখানে স্লিভের বটম নিচ্ছি 7.5 ইঞ্চি মতন। তো 7.5 ইঞ্চিতে দাগ দিলাম, আর এখানটাতে স্লিভের রাউন্ড শেপটা দিয়ে নিলাম। এবার আমরা প্রত্যেকটা জায়গাতে এরকম যেরকম মাপ নিয়েছি সেইভাবে কাট করব। তো এখানে আমরা পর্যাপ্ত পরিমাণে লুজিং দিয়েই এটা কাট করেছি, দাগ দিয়েছি, তাই এখানে আর এক্সট্রা লুজিং দেব না। এখানে একটা জয়েন্টে কাট করব, যেটা আমাদের শোল্ডারের দিকে থাকবে, আর ওই বটমের ওখানটাতেও কিন্তু এটা কাট করতে হবে মিডিলে। তো যেহেতু আমরা বেলটা জুড়বো, এবার আমরা দুটো উল্টো দিক দেখুন আমার ভেতরে রয়েছে, এইভাবে আমরা এখানটাতে দুটো পার্টকে তুলে নিয়ে, বা আপনি স্লিভের এই পোর্শনটা খুলেও নিয়ে কাট করতে পারেন। আমরা ফ্রন্ট আর্ম হোলের টেপটা এভাবে কাট করে নেব। তো যতটা নিই আমরা এখানে আমাদের কুর্তিতে দিয়েছি সেই রকমই এখানে কাট করতে হবে। এবার দেখুন এটা আমব্রেলা কাট কুর্তি কাট করেছিলাম, তো তার ওই ঘেরটা পড়ে রয়েছে, এখানে এটাকে আরেকবার ফোল্ড করলাম, তাহলে এটা 8 ফোল্ড হয়ে গেল। এবার 8 ফোল্ডের এই মাপটা দাঁড়াচ্ছে 3.5 ইঞ্চি। তো এবার এই যে এখানে আমব্রেলা কাট ঘেরের এখান থেকে কিছুটা ফ্যাব্রিক আমার বেঁচে গেছে, যেটা কোনা হয়েই রয়েছে। তো এই ফ্যাব্রিকটাকেই আমি এখানে ব্যবহার করব বেল স্লিভ হিসাবে। তো এখানে অলরেডি একটা কোনা মতন হয়েই রয়েছে, তো সেই কর্নারটাকেই ধরে আমি এখানটাতে 2 ফোল্ড করেছি প্রথমে। এটা ডাবল দুটো ফ্যাব্রিক রয়েছে এখানে, তাহলে 2 করে 4 ফোল্ড হচ্ছে, তারপর আবারও ফোল্ড করলাম, মানে এখানেও আমি 8 ফোল্ডই করে নিয়েছি। ফোল্ডের সাইডে দেখুন এখানে দেখিয়ে দিচ্ছি আমার 8 ফোল্ড ফ্যাব্রিক রয়েছে, আর এখানেও আমার 8 ফোল্ড ফ্যাব্রিকই রয়েছে। তো এখানে অনেক সুন্দর একটা বেল স্লিভ তৈরি হবে। ফোল্ডেড সাইডের সাথে ফোল্ডেড সাইডটা মিলিয়ে রাখলাম, রেখে এইভাবে যেভাবে আমরা বটম আর স্কার্টকে কাট করি ঠিক সেই রকমভাবেই আমরা এখানে আমব্রেলা স্লিভ কাট করছি। আমব্রেলা স্লিভ বেল স্লিভ আমরা তৈরি করছি। এখানে আমরা এই লেন্থটা পাচ্ছি এখানে 8.25 ইঞ্চি, মানে 8.25 ইঞ্চ আমরা এখানে পাচ্ছি। তো 8.25 ইঞ্চ করেই আমাদের পুরো ঘেরটাতে মার্ক করতে হবে। আমি 8.25 ইঞ্চ করেই ওপরের দিকে দাগ দিয়ে রেখেছি, আর নিচে চক আর ওই 1 ইঞ্চির যেখানটাতে ওই আটকে দিয়েছি ওখানে চকটাকে। তো এইভাবে এটাকে ওপর দিক থেকে একটু করে সরাবো, আর নিচের দিকে এরকম করে একটু করে সরিয়ে দাগ দেব। একদম যেভাবে কাঁটা কম্পাস দিয়ে আমরা এখানে দাগ দিতাম, একটা বৃত্তচাপ আঁকতাম, ঠিক সেই রকম করেই কিন্তু আমরা এখানে ছোটোবেলার জ্যামিতির মতন করে এখানে আমব্রেলা ঘেরটা কাট করলাম আমাদের স্লিভের ক্ষেত্রে। তো এটা ভীষণ ইজি একটা প্রসেস আর পারফেক্ট একটা প্রসেস। আপনি ইচ্ছা করলে এটা এভাবেও কাট করতে পারেন। কাঁচিটা কাটতে কাটতে ধারটা কমে গেছে, তাই এরকম 8 ফোল্ড ফ্যাব্রিক কাটতে গিয়ে একটু অসমান হয়ে গেছে, তাই এখানটা আবার আমি সমান করে নিলাম। আর এখানে যখন ওপরের দিকে আমরা কাট করব তখন 1/2 ইঞ্চি এক্সট্রা ফ্যাব্রিকে রেখে কাট করতে হবে, তাহলে আপনার এখানে অনেকখানি ফ্যাব্রিকের ঘের বেরিয়ে আসবে। আমি খুলে দেখাচ্ছি কত বড় একটা ঘেরদার সুন্দর আমব্রেলা বেল স্লিভ হবে। হ্যাঁ, ওই পোর্শনটা ফেলে দেবেন না, ওটা না লাটকান বানাতে কাজে লাগবে বা অন্য কোনো কাজে। তো দেখুন এই রকম সুন্দর একটা বেল স্লিভ আমরা পেয়ে গেছি। দাঁড়ান একটুখানি জুম আউট করে দেখাচ্ছি। এর সাথে আমরা এই মিডল পার্টের সাথে এই মিডল পার্টটাকে জুড়বো। কিভাবে জুড়বো আমি সেলাই করে দেখাচ্ছি। দেখুন এই রকম কতখানি বড় একটা স্লিভের ঘের হয়েছে, পরলে ভীষণ সুন্দর লাগবে। আমি এখানে এই লেসটাও অ্যাটাচ করব। চলুন দেখিয়ে দিচ্ছি সবটা। আমরা প্রথমে এই স্লিভের পার্টটা নিচ্ছি, ওপরের পার্টটা। এখানে আমার কিনারির দিক রয়েছে, তাই জাস্ট একটা সিঙ্গেল ফোল্ড করছি। এতে করে আপনার কুর্তির ফ্যাব্রিকটা বেশ শক্তপোক্ত হবে এবং একটা ভালো ফিনিশিং আসবে, তাই জন্য এখানটা ফোল্ড করলাম। এবারে এই আমব্রেলা স্লিভের যে ঘেরের অংশটা সেটা ফোল্ড করছি। এটা একটু ভালো করে খেয়াল করুন, কারণ এর পরের যে ভিডিওগুলো আসবে সেখানে আমব্রেলা কুর্তির ঘেরটা অনেক সময়তেই আমি ফোল্ড করা দেখিয়ে থাকি না, শুধু মুখে বলে দিই। এই আমব্রেলা ঘের যদিও এর একটা বড় ভিডিও আছে আলাদা করে, আমব্রেলা কুর্তি
কুর্তির ঘের কিন্তু এভাবেই যদি আপনি ফোল্ড করেন, মাত্র একবার একটা সেলাইতেই এইরকম সরু করে ফোল্ড করলে ঠিক পিকো করার মতন একটা এফেক্ট তৈরি হবে। আর এখানটা কোথাও কুঁচকে না গিয়ে, কোথাও কুঁচি না ফেলে, অথচ সুন্দরভাবে এটা ফোল্ড করা যায়। তো এই রকম একটু একটু করে ফোল্ড করে দেখুন আমি পুরোটাই এভাবে ফোল্ড করে ফেলবো। তো এরকম করে খুব ইজিলি কিন্তু মাত্র একটা স্টিচেই আপনি আমব্রেলা কুর্তির ঘের এভাবেই ফোল্ড করতে পারবেন, যেভাবে আমি আমব্রেলা স্লিভের ঘেরটা ফোল্ড করছি। তো এই রকম করে আমরা এই কুর্তির স্লিভটা ফোল্ড করলাম। দুটো স্লিভই একই রকমভাবেই করতে হবে কিন্তু। এবারে দেখুন আমরা এখানে মিডিলে কাট করেছিলাম, আর এই মিডিলের কাটটা এখানটাতে রয়েছে। তো এই দুটো মিডল পয়েন্টকে পিন দিয়ে আটকে নিলাম, নিয়ে এই পর্যন্ত নিয়ে যাব। আমরা যখন এটার মাপ নিয়েছিলাম তখন কিন্তু আমরা আমাদের লুজিং পয়েন্টটা ছেড়ে দিয়েছিলাম। তো সেই লুজিং পয়েন্টের অংশটাই আমার কাছে এখানে এক্সট্রা কম পড়ছে। তো সেটা কোনো দরকার নেই, আমার এখানটায় নিচের দিকটাতে কোনো ফিটিংসের ব্যাপার নেই, তাই জন্য ওখানটা ছেড়ে দিয়েছি। তো দেখুন এখানটায় এই মিডিলের সাথে মিডিলকে মিলিয়ে কিন্তু এখানটা জুড়তে হবে, নাহলে কিন্তু একদিকে কম একদিকে বেশি এরকমটা হয়ে যাবে। তো এইভাবে সুন্দরভাবে আমরা মিডিলে চলে এসেছি, আবার মিডিল থেকে আরেকটা পাশ পর্যন্ত এইভাবে স্টিচ করব। মাঝখানে এই দুটো পাশে 1/2 ইঞ্চি করে অংশ বাদ থাকবে। এবার এই সেলাইটাকে বাইরের দিকে বার করে দেব, আর একদম দুটো জয়েন্টের যে কিনারিটা, সেই কিনারি বরাবর আমরা এই লেসের কিনারিটাকে একসাথে অ্যাটাচ করব। এই লেসটা বসানোর একটা বিশেষত্ব আছে, এটার কিন্তু আর বাইরের দিকটা আমরা স্টিচ করব না, তাহলে না এই বেলটা কোথাও গিয়ে আটকে যাবে। তাই এই রকম যখন বেল স্লিভে বা স্লিভের ক্ষেত্রে এরকম বসাচ্ছেন, বাইরের দিকটা বুঝে বসাবেন, দরকার না পড়লে এটা স্টিচ করবেন না। আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকতে অনুরোধ করছি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে দেবেন। আমি নিত্য নতুন ভিডিও আপনার সাথে শেয়ার করে থাকি। তো দেখুন এত সুন্দর ঘেরদার অনেকখানি বড় একটা স্লিভ তৈরি হয়েছে। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না।